ওয়েলকাম টু ইনফরমেশন হাব। আগের ভিডিওতে দেখিয়েছিলাম লোকসভা নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ ফর্ম 17C কিভাবে ফিল আপ করবেন। আজকের ভিডিওতে দেখাবো প্রিসাইডিং অফিসারের রিপোর্ট কিভাবে ফিল আপ করবেন। এর 5টি পার্ট আছে, 5টি পার্টই কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন আজকে দেখিয়ে দেওয়া হবে। এই প্রিসাইডিং অফিসারের রিপোর্টের মোট 5টি পার্টের প্রথম পার্টটি হচ্ছে মক পোল সার্টিফিকেট, দ্বিতীয় পার্টটি হচ্ছে যদি সিইউ এর ব্যাটারি চেঞ্জ হয় তার সার্টিফিকেট, 3 নম্বর পার্টটি হচ্ছে যে ভোট শেষে আপনি যে ক্লোজ বোতামটা প্রেস করেছেন তার সার্টিফিকেট, এবং 4 নম্বর পার্ট হচ্ছে যদি মক পোল চলাকালীন ইভিএম রিপ্লেসমেন্ট হয়, সিইউ বিইউ অথবা ভিভিপ্যাট তার সার্টিফিকেট, এবং 5 নম্বর পার্টটা হচ্ছে অ্যাকচুয়াল পোল চলাকালীন যদি ইভিএম রিপ্লেসমেন্ট হয় তার সার্টিফিকেট। এই যে প্রথম 3টে পার্ট আপনাদের একটা এনভেলপে পুরে তাদের ফার্স্ট প্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে, এবং এই 4 নম্বর পার্ট এবং 5 নম্বর পার্টটি সেক্টর অফিসারকে জমা দিতে হবে যদি ইভিএম রিপ্লেসমেন্ট হয়। এখন আমরা দেখাবো এই যে প্রত্যেকটি পার্ট কিভাবে ফিল আপ করবেন, খুবই মনোযোগ সহকারে এবং খুবই সাবধানে ফর্মগুলো ফিল আপ করবেন। এখন আমরা দেখে নেব কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 মক পোল সার্টিফিকেট। এই প্রিসাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1টাই আগেই মক পোল সার্টিফিকেট নামে পরিচিত ছিল। এখন হেডার অংশটা দেখে নিচ্ছি। নেম অফ দ্য ইলেকশন, লোকসভা জেনারেল ইলেকশন 2024 অথবা LSGE 2024 লিখে দেবেন। এটা আগে থাকতে প্রিন্টেড থাকতেও পারে। এবং নাম্বার অ্যান্ড নেম অফ দ্য এসি, অর্থাৎ আপনি যে বিধানসভায় ডিউটি করতে গেছেন সেই বিধানসভার নম্বর এবং নামটা এখানে লিখে দেবেন। উদাহরণস্বরূপ 230 দাসপুর। এবং নাম্বার অ্যান্ড নেম অফ পিসি, অর্থাৎ আপনি যে লোকসভায় ভোট নিতে গেছেন তার নম্বর এবং নামটা এখানে লিখে দেবেন। এখানে উদাহরণস্বরূপ 32 ঘাটাল, এখানে এটা প্রি প্রিন্টেড থাকতেও পারে, আবার দুটো অপশন থাকলে যেটা থাকবে সেটাতে টিক দিয়ে দেবেন, না থাকলে সেটা লিখে দেবেন। এরপর আছে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন। এখানে আপনি যে বুথে ভোট নিতে গেছেন বা পোলিং স্টেশনে তার নম্বর এবং নামটা এখানে লিখে দেবেন। এরপরে ডাটা দেখুন, কন্ডাক্ট অফ মক পোল অ্যান্ড মক পোল ভেরিফিকেশন ডাটা। মক পোলের যে করা হয়েছে তার ডিটেলস এখানে লিখতে হবে। এখানে কি কি পয়েন্ট আছে দেখুন। নম্বর সিরিয়াল নম্বর যে 1 2 3 4 5 6 এগুলো লিখে দেবেন। নেম অ্যান্ড নেম অফ দ্য ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আছে এটা আপনারা 7A ফর্ম 7A পেয়ে যাবেন, সেখান থেকে নামগুলো লিখে দেবেন যতগুলো থাকবে। তারপরে এই নোটাটা যদি প্রিপ্রিন্টেড থাকে তার নিচে থাকবে, না থাকলে যতগুলো ক্যান্ডিডেট থাকবে তারপরে এখানে লিখে দেবেন। এরপরে হচ্ছে নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং দ্য মক পোল, অর্থাৎ মক পোলে কোন কোন ক্যান্ডিডেটকে অর্থাৎ কোন কোন প্রার্থীতে কতগুলো ভোট দেওয়া হয়েছে তার ডাটাগুলো এখানে লিখে দেন। এখানে উদাহরণস্বরূপ যেহেতু 4টে ক্যান্ডিডেট এবং 5টা একটা নোট আছে, তাই আমরা এখানে প্রত্যেককে 10টা করে ভোট দিচ্ছি, দিয়ে 50 হয়েছে। এরপরে দেখুন তার পয়েন্টে কি আছে, পরের পয়েন্টে কি আছে, নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন দ্য সিইউ চেকিং দ্য রেজাল্ট, অর্থাৎ সিইউ তে যখন রেজাল্ট চেক করেছিলাম অর্থাৎ ট্যালি শিটে আমরা যখন ভোটটা নিয়েছিলাম সেই অনুযায়ী যতগুলো ভোট দেওয়া হয়েছিলাম সেগুলো সিইউ এর রেজাল্ট কি সেম দেখাচ্ছে? হ্যাঁ, 10ই দেখানোর কথা। এখানে 10 10 10 প্রত্যেকটা দিয়ে 50 হয়েছে টোটাল। এবং নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড ইন দ্য পেপার স্লিপ এগেইনস্ট ক্যান্ডিডেট, যেগুলো ভিভিপ্যাটে প্রিন্ট আউট হয়েছে তাদের কিন্তু যে ডাটাগুলো পাওয়া গেছে প্রত্যেকটার কি কতগুলো করে পাওয়া গেছে, যেহেতু 10টা করে ভোট দিয়েছিলাম তাই 10টা করে পাওয়া গেছে। এরপরে দেখুন পরের পয়েন্টে গেছে রেজাল্ট ডিসপ্লেড ইন দ্য সিইউ অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট ট্যালিস উইথ দ্য ইচ আদার, অর্থাৎ যতগুলো ভোট দিয়েছিলাম এবং যতগুলো ক্যান্ডিডেট ভিভিপ্যাট স্লিপ পাওয়া গেছে সেগুলো কি ডাটা কি মিলে গেছে? হ্যাঁ, মিলে গেছে, তাই আমরা ইয়েস লিখে দিলাম। এরপরে সিগনেচার অফ দ্য পোলিং পার্টি উইথ অ্যাব্রিভিয়েশন অথবা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যদি যে পার্টির যে পোলিং এজেন্ট ছিল সেগুলো তাদের সিগনেচার করবে এবং ব্র্যাকেটে পার্টির নামটা লিখে দেবে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ব্র্যাকেটে IND লিখে দেবে। এরপর পরের অপশনগুলো দেখুন যে মক পোল করার পরে যে ডাটাগুলো যদি ক্লিয়ার করা হয়েছে সেই বিষয়ে বা ক্লোজ করা হয়েছে কি সেই বিষয়ে ডিটেলসটা এখানে লেখা আছে। বি পয়েন্টে দেখুন লেখা আছে, কি লেখা আছে, ক্লিয়ার bottom on the control unit has been pressed to the clear mock poll data
ইয়েস অর নো, এখানে ইয়েসে আমরা টিক মেরে দেবো, অর্থাৎ মক পোলের ডাটাটা ক্লিয়ার করা হয়েছে। ইফ ইয়েস দেন রাইট অন দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন দ্য ইঙ্ক, অর্থাৎ যদি করা হয়ে থাকে তাহলে এই যে সেন্টেন্সটা ক্লিয়ার bottom on the control unit has been pressed to clear the mock poll data, এই কথাটা যেটা লেখা আছে এটা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনারা পেনে লিখে দেবেন এই জায়গাতে। তারপরে সি পয়েন্টে কি আছে, অল পেপার স্লিপ টেকেন ফ্রম দ্য ভিভিপ্যাট আফটার মক পোল, তো সমস্ত পেপার স্লিপগুলো যে মক পোলের পেপার স্লিপগুলো ভিভিপ্যাট থেকে কি বার করা হয়েছে, ইয়েস লিখে দেবেন। এমটি ভিভিপ্যাট শোন টু অল পোলিং এজেন্ট, সমস্ত এজেন্টদের কি ভিভিপ্যাট স্লিপগুলো যে ফাঁকা করে দেওয়া হয়েছে সেটা কি দেখানো হয়েছে, ইয়েস লিখে দেবেন। বিফোর দ্য অ্যাকচুয়াল পোল এনশিওর দ্য নো প্রিন্টেড পেপার স্লিপ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন টু দ্য পোলিং এজেন্ট, অর্থাৎ অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে কি যে ভিভিপ্যাটটা ফাঁকা আছে সেটা কি প্রত্যেকটা পোলিং এজেন্ট কি দেখানো দেওয়া হয়েছে, এটা ইয়েস লিখে দেবেন। কি দেখাচ্ছে, টোটাল বটম অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো ভোট জিরো টু পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট কি টোটাল বটন টিপে দেখিয়ে দেওয়া হয়েছে যে টোটাল কন্ট্রোল ইউনিটে যে টোটাল ভোট জিরো হচ্ছে এটা কি দেখিয়ে দিয়েছে, এটা ইয়েস লিখে দেবেন। তারপরে কি আছে, মক পোল ভিভিপ্যাট সিল স্ট্যাম্প উইথ মক পোল স্লিপ অ্যান্ড সিল্ড ইন ব্ল্যাক এনভেলপ দেন সিল্ড উইথ পিঙ্ক পেপার সিল, এটা অর্থাৎ যে ভিভিপ্যাটের স্লিপগুলো যে বার হয়েছিল প্রত্যেকের পিছনে কি মক পোল স্লিপ স্ট্যাম্পটা মারা হয়েছে এবং এগুলো কি একটি কালো এনভেলপে পুড়িয়ে পিঙ্ক পেপার সেল দিয়ে সিল করা হয়েছে, এটা ইয়েস লিখে দেবেন। তারপরে এইগুলো বারবার বলার কারণটাই কি, এগুলো যে আপনি যে মক পোল করার পরে ডাটাটা ক্লিয়ার করেছেন এবং স্লিপগুলো বার করেছেন এবং সেগুলোকে স্ট্যাম্প করেছেন এবং তারপরে সেগুলোকে পিঙ্ক পেপার দিয়ে সিল করেছেন, এগুলো বারবার মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই পয়েন্টগুলো বারবার পুনরাবৃত্তি করা হচ্ছে। এরপর এই কি বলা যায়, ফলোইং উইটনেস মক পোল and verify the mock votes tallies with the mock votes erased from the CU after mock poll, mock poll এর পর সমস্ত পদ্ধতিটার জন্য তারা উইটনেস হিসাবে আছে, এগুলো কি করবেন, এখানে এই যে পয়েন্টগুলো এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে যতগুলো পোলিং এজেন্ট আছে তাদের প্রত্যেকের নাম লেখাবেন, তারপরে তাদের যে পার্টির তাদের সেই পার্টির নামটা এখানে লিখে দেবেন, তারপরে তাদের যে ক্যান্ডিডেট লাভ অর্থাৎ যে পোলিং এজেন্টটা যে ক্যান্ডিডেটের সেই ক্যান্ডিডেটের নামগুলো এখানে লিখে দেবেন, তারপরে ওই পোলিং এজেন্টগুলোর এখানে সই করাবেন, এই সমস্ত কিছুটা এখানে করে নেবেন। তারপরে আই পয়েন্ট কি আছে, টাইম ডিসপ্লেড অন দ্য কন্ট্রোল ইউনিট ড্যাশ মিনিট মোর অর লেস দ্যান দ্য ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম ইফ এনি, অর্থাৎ কন্ট্রোল ইউনিট দেখবেন অন করার পরে একটা টাইম দেখায়, সেই টাইমটা আপনাদের ঘড়ির ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড টাইম আছে তার সাথে যদি কোনো কম বা বেশি হয়ে থাকে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি +5, অর্থাৎ যদি 5 মিনিট যদি ফাস্ট থাকে তাহলে 5 মিনিট ফাস্ট লিখে দেবেন, যদি স্লো থাকে তাহলে মাইনাস লিখে দেবেন, আর যদি একই থাকে তাহলে +00 করে দিয়ে এটা লিখে দেবেন। তারপরে দেখুন সিগনেচার অফ দ্য মাইক্রো অবজারভার ইফ পোস্টেড এট দ্য পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে যদি কোনো মাইক্রো অবজারভার থাকে তাহলে তার এখানে সিগনেচার করে দেবেন। তারপরে নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার উপরে সই করবেন এবং নিচে তার নামটা লিখে দেবেন, তার পাশে যে প্রিজাইডিং অফিসারের ডিস্টিংগুইশ মার্ক আছে সেটা এখানে মেরে দেবেন। এরপরে পয়েন্টটা কি আছে দেখুন, ইট ইজ হিয়ার বাই clarify that before commencement of the actual poll total button of the control unit has been pressed in the presence of all polling officials to ensure that total vote is zero, অর্থাৎ অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে টোটাল বটন প্রেস করে দেখিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত পোলিং অফিসিয়ালদের আছে যে কন্ট্রোল ইউনিটে টোটাল ভোটটা জিরো, or দি কি আছে, কন্ট্রোল ইউনিট শোজ দ্য টোটাল ভোট মোর দ্যান জিরো means mock poll not clear, hence clear the mock poll data, অর্থাৎ 1 নম্বর পয়েন্টে এতে কি বলেছে, যদি টোটাল ভোটটা জিরো আছে অথবা যদি জিরো না থাকে মক পোল ডাটা ক্লিয়ার না করতে তাহলে মক পোল ডাটাটা ক্লিয়ার করলো, তারপরে আবার প্রিজাইডিং অফিসার সই করবে, তারপরে ডিস্টিংগুইশ মার্কসটা এখানে মেরে দেবে। এরপরে এখানে বারবার একটা জিনিসই মনে করা হচ্ছে যে মক পোলের পরে অরিজিনাল পোল শুরু হওয়ার আগে যেন অবশ্যই মক পোল ডাটা ক্লিয়ার করা হয়। এরপরে কি হচ্ছে, ফলোইং উইটনেস অফ দ্য অ্যাবাভ process the and clarify the mock votes erased from the control unit and mock poll VVPAT seal remove from the VVPAT before the starting of the actual poll, actual poll শুরু হওয়ার আগে সমস্ত mock poll ডাটা ইরেজ করে দেওয়া হয়েছে এবং ভিভিপ্যাট স্লিপগুলো রিমুভ করে দেওয়া হয়েছে, এই কথাটা
লিখে তারপরে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়াল দিকে ফার্স্ট পোলিং এর নাম, সেকেন্ড পোলিং এর নাম, থার্ড পোলিং এর অফিসারের নাম এবং তাদের প্রত্যেকের সই এখানে করে দেবে। এটা হয়ে গেল যে পার্ট 1 টা কিভাবে ফিল করতে হবে। এর পিডিএফ কপি আমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, পরে কাজে লাগবে। এবার এই যে পার্ট 1 টা কিন্তু প্রত্যেকেই করতে হবে। এরপর আমরা চলে যাব পার্ট 2 তে। প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2, পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ। অর্থাৎ মক পোল অথবা অরিজিনাল পোলের সময় বা অ্যাকচুয়াল পোলের সময় যদি যে সিইউ এর যদি ব্যাটারি পরিবর্তন করতে হয় তাহলে এটি লাগবে। যদি ব্যাটারি পরিবর্তন না করতে হয় তাহলে এখানে যে হিটার অংশটা বারবার বলছি না, এই অংশের যেভাবে লেখা ছিল সেই লিখে দিয়ে এইটা আড়াআড়ি ভাবে এরকম আপনারা কেটে দেবেন, তারপরে প্রিসাইডিং অফিসারে সই করে দেবেন। এরপর যদি সিইউ এর ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে, এই হিটার অংশটা বারবার আর বলছি না। এরপরে দেখুন এখানে এ পয়েন্টে কি বলা আছে, details of the replacement of the power pack of the control unit during the mock poll বা actual poll। যদি mock poll বা actual পোলের সময় যদি সিইউ এর ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু ইউনিক আইডি অফ দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের যে ইউনিক আইডি আছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে কি হচ্ছে, রিজন ফর দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ যে পাওয়ার প্যাকটা বা ব্যাটারিটা কি কারণে চেঞ্জ করছেন তার কারণটা লিখে দেবেন। এখানে লিখছি ব্যাটারি এক্সস্টের, অর্থাৎ ব্যাটারি এখানে শেষ হয়ে গিয়েছিল তাই ব্যাটারিটা পরিবর্তন করা প্রয়োজন। এবার 3 নম্বর পয়েন্ট ঠিক আছে, ইউনিক আইডি অফ দ্য ওল্ড অ্যাড্রেস ট্যাগ দ্যাট ওয়াজ কার্ড দ্য প্রিসাইডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট। অর্থাৎ এই যে ব্যাটারিটা চেঞ্জ করতে হলে এখানে তো ব্যাটারি সেকশনটা একটা অ্যাড্রেস ট্যাগ দিয়ে সেটাকে সিল করা আছে, তাহলে সেই অ্যাড্রেস ট্যাগটাকে রিমুভ করতে হবে। তাহলে সেই অ্যাড্রেস ট্যাগটা রিমুভ করে দেওয়ার জন্য যে অ্যাড্রেস ট্যাগটা রিমুভ করছেন সেই তার নম্বরটা এখানে লিখে দেবেন। এর পরিবর্তে একটা নতুন অ্যাড্রেস ট্যাগ দিয়ে আবার সেটাকে তো সিল করতে হবে, সেই অ্যাড্রেস ট্যাগের নম্বরটা এখানে আপনারা লিখে দেবেন, অর্থাৎ পুরাতনটা এখানে এবং নতুনটা এখানে লিখে দেবেন। এরপরে কি বলছি দেখুন, ফলোইং পোলিং এজেন্ট অ্যান্ড দ্য উইটনেস দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য পাওয়ার প্যাক ইন দ্য ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট। কারা কারা এর সাক্ষী থাকলো, এই যে পোলিং এজেন্ট গুলো, প্রত্যেকটা পোলিং এজেন্ট যতগুলো পোলিং এজেন্ট থাকবে প্রত্যেকের নাম লিখবেন, তাদের পার্টির নাম লিখবেন, তাদের ক্যান্ডিডেটের নাম অর্থাৎ প্রার্থীর নামগুলো লিখবেন এবং পোলিং এজেন্টের এখানে সিগনেচার করাবেন। তারপরে এখানে রিপিট দ্য অ্যাবাভ ইনফরমেশন ইন দ্য সেম ইফ দ্য মাল্টিপল রিপ্লেসমেন্ট হ্যাপেন। এবার এই যে প্রসেসটা যদি আবার যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা করে এই ফর্মটা ফিল করতে হবে। এখানে প্রিসাইডিং অফিসার সই করবে, এখানে সিল মারবে, এখানে সেক্টর অফিসার তার সই করবে, সিগনেচার করবে। এরপরে হচ্ছে এই যে পার্ট 2 যে ফিল করলাম, এই পার্ট 2টা শুধুমাত্র ব্যাটারি যদি পাওয়ার প্যাক পরিবর্তন করতে হয় সিইউ এর, সেটা অরিজিনাল পোলে হতে পারে, মক পোলে অথবা মক পোলে হতে পারে, তাহলেই কিন্তু করতে হবে, নতুবা নয়। না হলে কিন্তু এইরকম যে দেখালাম ক্রস চিহ্ন করে দিয়ে কেটে দিয়ে এনে লিখে দিয়ে এখানে সিগনেচার করে দেবেন। এরপরে হচ্ছে পার্ট 3, প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 3। এখানে কি বলছে, প্রেসিং অফ দ্য ক্লোজ বটন আফটার কমপ্লিটেশন অফ পোল, অর্থাৎ ভোট শেষ হয়ে যাওয়ার পরে যে ক্লোজ বটন টিপেছেন সেটারই একটা সার্টিফিকেট, তাছাড়া অন্য কিছুই নয়। এটা খুবই সিম্পল, ভালো করে মন দিয়ে দেখুন, এটা খুব সাবধানে ফিল করবেন যে ফর্মগুলো, ভালো করে দেখে নিন। এখানে হিডের অংশটা বারবার একই বলছি না, একই রকম। এখানে কি সার্টিফাইড করতে হচ্ছে দেখুন, এখানে সার্টিফাইডটা বলা হচ্ছে যে ইট ইজ সার্টিফাইড দ্যাট আই হ্যাভ প্রেসড দ্য ক্লোজ বটন অফ দ্য কন্ট্রোল ইউনিট at the end of the poll in the presence of the following। অর্থাৎ আমি সার্টিফাই করছি যে ক্লোজ বটনটা কন্ট্রোল ইউনিটে প্রেস করা হয়েছে, কখন করা হয়েছে, পোল প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে। কারণ শেষ হয়ে যাওয়ার পরে এই প্রেসটা করলে আর কিন্তু ভোট মেশিন নেবে না, কাজের প্রেজেন্সে করেছি। এখানে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এর নাম এবং তার যে ডেজিগনেশনটা তার পিওন লিখে দেবেন এবং তাদের প্রত্যেকের সিগনেচার করাবেন। লাস্টে কি করবেন, এবং তারপরে পোলিং এজেন্ট, প্রত্যেকটা যে পোলিং এজেন্ট ছিল যে তাদের নাম লিখবেন, তাদের কোন পার্টির লিখবেন, তার কোন ক্যান্ডিডেট সেটা লিখবেন, তারপর পোলিং এজেন্টগুলো এখানে সই করাবেন, তারপরে প্রিসাইডিং অফিসারের সিগনেচার করাবেন। অর্থাৎ এইটা খুবই সিম্পল, ভালো করে দেখুন যে প্রিসাইডিং অফিসারের পার্ট 3টা একটা কথাই এখানে জিনিস বোঝানো হচ্ছে যে প্রিসাইডিং অফিসার একটা সার্টিফিকেট দিচ্ছে কি যে ভোট শেষ হয়ে যাওয়ার পরে ক্লোজ বটনটা প্রেস করা হয়েছে। এর সাক্ষী কারা থাকছে,
পোলিং অফিসাররা এবং পোলিং এজেন্টরা। এরও পিডিএফ কপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেখানে প্রিন্ট আউট করে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এরপরে আমরা দেখে নেব প্রিজাইডিং অফিসারের রিপোর্টে পার্ট 4 এবং পার্ট 5 কিভাবে ফিল আপ করবো। প্রিজাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4 এবং পার্ট 5 সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি ইভিএম বা ভিভিপ্যাট পরিবর্তন করতে হয় তাহলে পার্ট 4 অথবা পার্ট 5 ফিল আপ করতে হয়। যদি অ্যাকচুয়াল ভোটের আগে পর্যন্ত ইভিএম বা ভিভিপ্যাট পরিবর্তন করতে হয় তাহলে পার্ট 4 ফিল আপ করতে হবে, এবং অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি ইভিএম বা ভিভিপ্যাট পরিবর্তন করতে হয় তাহলে পার্ট 5 ফিল আপ করতে হবে। তার আগে সিইউ বিইউ বা ভিভিপ্যাট পরিবর্তন নিয়ে কিছু কথা বলে নিই। যদি অ্যাকচুয়াল ভোটের আগে পর্যন্ত সিইউ বিইউ বা ভিভিপ্যাট যদি যে কোনো একটি পরিবর্তন করতে হয় তাহলে যেটি খারাপ হবে সেটি পরিবর্তন করতে হবে, এবং অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি সিইউ অথবা বিইউ যে কোনো একটা পরিবর্তন করতে হয় তাহলে পুরো সেটটাই চেঞ্জ করতে হবে, অর্থাৎ বিইউ সিইউ এবং ভিভিপ্যাট পুরোটাই চেঞ্জ করতে হবে। এবং শুধুমাত্র যদি ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধুমাত্র ভিভিপ্যাটটা খারাপ হতে হবে, অর্থাৎ বিইউ বা সিইউ যে কোনো একটি খারাপ হলে পুরোটাই পরিবর্তন, আর যদি শুধু ভিভিপ্যাট খারাপ হয় তাহলে শুধু ভিভিপ্যাট পরিবর্তন। এবং যদি সিইউ বা বিইউ খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আরেকটি ম্যাকপোল সার্টিফিকেট তৈরি করতে হবে, অর্থাৎ প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1টা, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটি করে শুধুমাত্র ভোট দিতে হবে নোটা সহ, অর্থাৎ যতগুলো ক্যান্ডিডেট থাকবে আর একটা নোটা মিলিয়ে একটা করে আর একবার মকপোল করতে হবে। এখন দেখে নেব যে পার্ট 1টা কিভাবে ফিল আপ করবো। এখানে যে হেডের অংশটা আর বলছি না, যেভাবে ছিল সেভাবেই। এরপরে এটা কি হচ্ছে 1 নম্বর ইউনিক আইডি অফ দ্য গিভেন অ্যাট দ্য টাইম অফ ডিসপারসাল, অর্থাৎ ডিসি থেকে যে বিইউ বা সিইউ বা ভিভিপ্যাটের যে নম্বরটা দেওয়া হয়েছিল সেই সিরিয়াল ইউনিক আইডি গুলো এখানে একে একে প্রত্যেকটা লিখে দেবেন। এরপরে টিক হুইচ ওয়ান দ্য ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং মক পোল, মক পোলের সময় যেটি খারাপ হয়েছিল সেটা যদি বিইউ, এখানে ক্ষেত্রে বিইউ খারাপ হয়েছিল তাই বিইউটি টিক মেরে দিলাম, যদি সিইউ হয় সিইউ টিক মেরে দেবেন, এবং ভিভিপ্যাট হলে ভিভিপ্যাট টিক মেরে দেবেন। এবার রিজন ফর নন ফাংশনিং মেনশন দ্য এরর কোড ইন নোটিস ইন সিইউ, যদি বিইউ এর ক্ষেত্রে হয় তাহলে কি কারণে খারাপ হয়েছে আমি এখানে লিখে দেব বটম নট ওয়ার্কিং, অর্থাৎ যে কোনো একটা ক্যান্ডিডেট বটম সেটা বসে গিয়েছিল কাজ করছিল না তাই সেটা লিখে দিলাম। যদি সিইউ এর ক্ষেত্রে হয় যে এররটা আসবে সেই এররটা লিখে দেবেন, এবং ভিভিপ্যাট হলে সেই ভিভিপ্যাটে কেন কি কারণে সেটা লিখে দেবেন। এবার ইউনিক আইডি গিভেন অ্যাট দ্য রিপ্লেসমেন্ট ডিউরিং মক পোল, অর্থাৎ মক পোলের সময় যে নতুন মেশিনটা দেওয়া হলো যদি বিইউ এর ক্ষেত্রে লিখতে বিইউ এর নতুন নম্বরটা এখানে লিখে দেবেন, যদি সি হয় সিইউ এর ক্ষেত্রে ভিভিপ্যাট। মক পোলের ক্ষেত্রে যে চলাকালীন এই পার্ট 4 ফিল আপ করার সময় যেটা খারাপ হবে তার বদলে যেটা দেবে সেটা শুধুমাত্র একটাই পরিবর্তন করতে হবে, বাকিগুলো পুরো সেট পরিবর্তন করার প্রয়োজন নেই, এখানে সেক্টর অফিসারে সিগনেচার করে দেবে। তারপরে যে সমস্ত পোলিং এজেন্ট থাকবে তাদের প্রত্যেকের নাম, পার্টির নাম, তাদের ক্যান্ডিডেটের নাম এবং তাদের সিগনেচার করবেন, এখানে প্রিজাইডিং অফিসার সই করবে। প্রিজাইডিং অফিসারের রিপোর্টে পার্ট 5 এটা ইভিএম বা ভিভিপ্যাট যদি পরিবর্তন হয় পোল চলাকালীন অর্থাৎ অরিজিনাল পোল চলাকালীন সেক্ষেত্রে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে হেডের অংশটা আর বারবার বলছি না, একই রকম। তারপরে এখানে দেখুন কি অপশন আছে, রিপ্লেসমেন্ট অফ দ্য ইভিএম বা ভিভিপ্যাট ডিউরিং অ্যাকচুয়াল পোল প্রসেস, এখানে যে ইউনিক আইডি অফ দ্য ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল পোল, অর্থাৎ অ্যাকচুয়াল পোল চলাকালীন যে পার্টটার অর্থাৎ সিইউ না বিইউ অথবা ভিভিপ্যাটে যার কিন্তু যে নন ফাংশনাল যেটা কাজ করছে না যেটা খারাপ হয়ে গেছে তার নম্বরটা এখানে লিখে দেবেন। আমি ধরেছি এখানে লিখেছি বিইউ খারাপ হয়েছে তাই বিইউ নম্বরটা লিখে দিলাম। টাইম অফ অকারেন্স অফ দ্য ডিফেক্ট, অর্থাৎ কখন সেটা খারাপ হয়েছে ফল্ট ধরা পড়েছে ডিফেক্ট হয়েছে তার সময়টা এখানে লিখে দেবেন, এখানে 11:30 লিখে দিয়েছি। তারপর নাম্বার অফ ভোট রেকর্ডেড ইন দ্য কন্ট্রোল ইউনিট বাই দ্য টাইম দ্য ইউনিট গট নন ফাংশনাল, অর্থাৎ কোন সময় থেকে খারাপ হয়েছে সেই সময় তার কতগুলো ভোট পড়েছিল কন্ট্রোল ইউনিটে, যদি কন্ট্রোল ইউনিট যদি খারাপ হয়ে যায় তাহলে 17 এর রেজিস্টার থেকে আপনারা সংখ্যাটা লিখে দেবেন, আর যদি সিইউ খারাপ না হয়ে থাকে তাহলে টোটাল দিকে সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে রিজন ফর নন ফাংশনাল মেনশন দ্য এরর কোড ইন দ্য নোটিস ইন দ্য সিইউ, অর্থাৎ সিইউ যে এরর কোডটা ছিল যদি সিইউ এর ক্ষেত্রে হয় সেই এরর কোড লিখবেন, যেহেতু আমি বিইউ লিখেছি আমি এখানে লিখেছি ওয়ান ক্যান্ডিডেট বটম নট ওয়ার্কিং, অর্থাৎ ক্যান্ডিডেট একটা বটম ছিল যেটা বসে গেছে সেই বটমে ভোট হচ্ছে না তাই এটা চেঞ্জ করেছি। যদি সিইউ এর ক্ষেত্রে হয় যে এরর কোডটা দেখে দেখে এখানে লিখে দেবেন। এবার ইউনিক আইডি অফ নিউ
ইউনিটস প্রোভাইডেড অ্যাট দ্য রিপ্লেসমেন্ট, অর্থাৎ যার পরিবর্তে যে নতুন নম্বরগুলো দেওয়া হয়েছে, যেহেতু বিইউ খারাপ হয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। তাই প্রত্যেকটারই সিরিয়াল নম্বর নতুন যে সেটটা পেয়েছেন তাদের এই নম্বরগুলো এখানে লিখে দেবেন। টাইম অফ দ্য রিস্টার্ট অফ দ্য পোল, যেহেতু মেশিন খারাপ হয়ে গেছে পুরো সেট চেঞ্জ করতে হবে, তাই সেক্টর অফিসার আসার পরেই কিন্তু আবার মক পোল করার পরে পোল প্রসেস শুরু হবে। তাই নতুন প্রসেস শুরু হওয়ার জন্য কিছুটা টাইম লাগবে, সেই টাইমটা এখানে আপনারা লিখে দেবেন। এখানে 11:30টায় শেষ হয়েছিল, অর্থাৎ ভোট পর্ব গন্ডগোল হয়েছিল এবং নতুনভাবে শুরু হয়েছে 12:50, সেটা লিখে দিয়েছি। যদি কোনো রিমার্কস থাকে সেটা লিখে দেবেন। এখানে বিপ সাউন্ডটা লেখা আছে সেটা ইয়েস করে দিয়েছি। এরপরে যে প্রত্যেকটা পোলিং পার্টির যে এজেন্ট এর নাম লিখবেন, পার্টির নাম লিখবেন, তার কোন ক্যান্ডিডেট জন্য আছে তার নাম লিখবেন, পোলিং এজেন্টদের এখানে সই করাবেন। তারপরে যদি এই প্রসেসটা বারবার ঘটে তাহলে প্রত্যেকের জন্য এই ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আর একটা করে যে পার্ট 1টা ফিল আপ করতে হবে প্রিজাইডিং অফিসার রিপোর্টের, অর্থাৎ সেক্ষেত্রে একটি করে মাত্র ভোট দিতে হবে প্রত্যেক ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা সহ। এখানে প্রিজাইডিং অফিসারের সিগনেচার করবেন, এখানে সেক্টর অফিসার সিগনেচার করবে, তারপরে এটি সেক্টর অফিসারকে হাতে দিতে হবে। প্রয়োজনে আপনারা পারলে প্রত্যেকটা কার্বন কপি করে পার্ট 4 এবং পার্ট 5 যদি যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনাদের কাছে রাখতে পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবেন এবং এর পিডিএফ কপি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা আরও এই ধরনের ভিডিও দিয়ে দেবো, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।